যখন গভীর রাতে আপনার চোখে ঘুম আসে না, তখন মানসিক প্রশান্তির জন্য বন্য পরিবেশে ঘর তৈরির একটি পর্ব দেখে নিতে পারেন। শীতকাল হলেও ফ্রেইলজর্ড অঞ্চলটি তখনও সবুজে ঘেরা ছিল। বিয়াও পিঠে একটি সাধারণ ব্যাগ নিয়ে বনের গভীরে প্রবেশ করলেন। কিছুদূর যাওয়ার পর দুটি উপুড় হয়ে পড়ে থাকা বিশাল গাছ তার নজর কাড়ল। গাছ দুটির মাঝখানের ফাঁকা অংশটি আশ্রয়স্থল তৈরির জন্য একদম উপযুক্ত ছিল। বিয়াও ঠিক করলেন আজ রাতটি এখানেই কাটাবেন। ঘর তৈরির জায়গাটি মেপে নিয়ে কোদাল দিয়ে খনন শুরু করলেন। এখানকার মাটি গাছপালায় ঢাকা থাকায় বেশ নরম ও ঝুরঝুরে ছিল, যা খনন কাজকে অনেক সহজ করে দিয়েছিল। কিছুক্ষণের মধ্যেই ৩ মিটার চওড়া একটি গভীর গর্ত তৈরি হয়ে গেল। এরপর বিয়াও পাশের একটি উইপোকার ঢিবির দিকে নজর দিলেন। উইপোকার প্রক্রিয়াজাত করা এই মাটি অত্যন্ত মিহি এবং আগুনের বিছানা তৈরির জন্য সেরা উপাদান। তিনি সেই মাটি বয়ে এনে পানি দিয়ে ভালো করে কাদা তৈরি করলেন। এরপর সেই কাদা বিছানার ভেতরের দেয়ালে লেপে দিয়ে মসৃণ করে দিলেন, যাতে তাপ বাইরে বেরিয়ে না যায়। তিনি সমান মাপের কিছু কাঠের গুঁড়ি বিছিয়ে দিলেন, যা মজবুত ভিত্তি হিসেবে কাজ করবে। কাঠগুলো যাতে সরাসরি আগুনে পুড়ে না যায়, তাই তিনি আবারও সেই মিহি কাদা দিয়ে কাঠের ওপর প্রলেপ দিলেন। সবশেষে মাটি ভরাট করে সমান করে দিলেন। বন্য পরিবেশে একাকী থাকার সময় নিরাপত্তা সবচেয়ে বড় বিষয়। তাই বিয়াও মজবুত দেয়াল তৈরির দিকে মনোযোগ দিলেন। তিনি স্থানীয়ভাবে সংগৃহীত কাদা ও ইট ব্যবহার করে দেয়াল গাঁথতে শুরু করলেন। মসৃণ অংশগুলো তিনি কাদা দিয়ে সুন্দর করে প্লাস্টার করে দিলেন। এরপর তিনি কিছু সোজা বাঁশ নিয়ে ছুরি দিয়ে চিড়ে চিলতে তৈরি করলেন এবং সেগুলো ঘষে মেজে পরিষ্কার করে বিছানার ওপর বিছিয়ে দিলেন। এতে বিছানাটি সমতল ও আরামদায়ক হল এবং জামাকাপড় নোংরা হওয়ার ভয় থাকল না। বিছানার কাজ শেষ করে তিনি ছাদ তৈরির কাজ শুরু করলেন। বাঁশের কাঠামোর ওপর বাঁশের চিলতে সাজিয়ে তিনি পুরো ছাদটি ঢেকে দিলেন। বনের পরিবেশের সাথে মিশিয়ে রাখতে তিনি গাছের ছাল ব্যবহার করে ছদ্মবেশ বা ক্যামোফ্লেজ তৈরি করলেন। এমনকি চিমনিটিকেও তিনি একটি ফাঁপা গাছের গুঁড়ি দিয়ে ঢেকে দিলেন। এরপর ঘরের মেঝেতেও বাঁশ বিছিয়ে সুন্দর করে নিলেন। বন্য পশুর আক্রমণ ঠেকাতে তিনি মোটা কাঠ দিয়ে একটি মজবুত দরজা তৈরি করলেন এবং দরজার কবজা হিসেবে প্রাচীন পদ্ধতি ব্যবহার করলেন, যাতে সেটি সহজে খোলা ও বন্ধ করা যায়। ঘরের ভেতরের কাজ শেষ হলেও সামনের দিকটা একটু খালি লাগছিল, তাই তিনি কিছু ঘাস ও লতাগুল্ম সংগ্রহের জন্য বের হলেন। পথে যাওয়ার সময় তিনি ছোট ছোট ডাল দিয়ে কিছু শিকারের ফাঁদও পেতে রাখলেন। অনেক দূর যাওয়ার পর তিনি সবুজ ঘাসের দেখা পেলেন এবং কোদাল দিয়ে মাটির চাপসহ ঘাস তুলে নিয়ে এলেন। ঘরের সামনে সেগুলো সুন্দর করে বসিয়ে দেওয়ায় জায়গাটি সবুজে ভরে উঠল। যেহেতু এটি তার সাময়িক আস্তানা, তাই ভেতরে আলাদা কোনো রান্নার জায়গা ছিল না। তিনি একটি ফাঁপা গাছের গুঁড়িতে কাদা লেপে অস্থায়ী চুলা বানিয়ে নিলেন। সন্ধ্যা ঘনিয়ে এলে তিনি তার পাতা ফাঁদগুলো পরীক্ষা করতে গিয়ে দেখলেন একটি পাহাড়ি মুরগি ধরা পড়েছে।
মুরগিটি খুব বড় না হলেও তার রাতের খাবারের জন্য যথেষ্ট ছিল। তিনি মুরগিটি কয়লার আগুনে ঝলসাতে শুরু করলেন। মাংসের গায়ের রং যখন বাদামি হয়ে এল, তখন তিনি নিজের তৈরি বিশেষ সস মাখিয়ে দিলেন। আগুনের তাপে ঝলসানো মাংসের সুগন্ধে চারপাশ ম ম করতে লাগল। আগুনের বিছানায় কয়লা দিয়ে দিলেন এবং দরজায় খিল এঁটে উষ্ণ বিছানায় শুয়ে পড়লেন। অবশেষে বনের নির্জনতায় বিয়াও এক শান্তিময় ঘুমের প্রস্তুতি নিল।